হ্যালো এভরিওয়ান, শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর গিয়েই দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যেতে যেতে গাড়িতে অনেকটা লেট হয়ে গেছে, একই দিনে দুটো অনুষ্ঠান পেয়েছি। হ্যাপি বার্থডে করবে না যে কাট পেন্সিল চাইছিল পাই গেলে কি হ্যাপি বার্থডে করো কাকে নাও কেক কাটো ওরে এগুলা মানবীর এগুলো খুব পছন্দ। এই 5 মাস পর শ্বশুর বাড়িতে আসলাম, আর এই 5টা মাস না শুধু কিভাবে কাটিয়েছি আমি জানি। ভালো মন্দ সব মিশিয়ে একা একা কি করে কাটে সেটা তোমরা সবাই জানো। যারা একা থাকো তারা জানো, সবসময় যারা একা থাকো। সকালবেলা তো বড়মশাই চলে যায় 10-10:30টার মধ্যে অফিস, আর সন্ধ্যেবেলায় বাড়ি আসে। তো এইভাবে সারাটা দিন একা কাটাতে হয়। ফোন আর টিভি কতক্ষণ দেখে কাটানো যায়। এসে খুবই ভালো লাগছে আমার, সত্যি। বড়মশাই দেখো এসে ও খুব খুশিতে, কারণ আমার এই প্রেগনেন্সিতে আমিও আসতে পারিনি আর ও আমার সাথে সাথে আসতে পারিনি। তো এসে ওরও ভালো লাগছে আর আমারও ভালো লাগছে। তো 2 দিন অফিসে ছুটি নিয়ে নিয়েছে, যে 2টা দিন বাড়িতে থাকবে। তার মধ্যে আবার একদিন তো বাবার বাড়ি গেলাম, একটা মানে 2 ঘন্টার মতো কাটিয়ে চলে এসেছি। দেখো বড়মশাই এখন একটু হেল্প করে দিচ্ছে সবার কাজে। আর প্যান্ডেল দেখো এখনও খোলা হয়নি। আর এই যে শাশুড়ি মা দেখো রোদে বসে আছে, তো সবাই কাজবাজ করছে আর কি। তো এবার চলে আসলাম রান্নার পর্বে। 2 বোন বসে বসে রান্না করছি। আর বড় রান্নাঘরে না অবস্থা খুব বেহাল হয়ে আছে, যেহেতু কালকে অনেক 5 বৈঠক লোক হয়েছে। এতজন লোক হয়েছে যে ওখানে রান্নাবান্না করেছে। তো ঘরের অবস্থা খুবই খারাপ বড় রান্নাঘরের, তাই উনুনে বসেই রান্না করছে আজ। তো আমি মাছ পাতায় খেতে চেয়েছিলাম, আর এই প্রেগনেন্সিতে তো জানোই যে যা খেতে ইচ্ছে করে তাই খাওয়াতে হয়। তো দিদিও তো মায়ের সমান, মায়ের পরে দিদি। তো দেখো এসেছি, তো দিদি নিজের হাতে সবটা করে খাওয়াচ্ছে আমাকে, যেটা আমার খেতে ইচ্ছে করছে। আর যখন দিদি বলছে যে কি খাবি বল মনে করে, আর তখনই না আমি ভুলে যাচ্ছি কি খাবো। মানে এই সমস্যাটা যে কেন হয় আমার, এখানে হচ্ছে উনুনে রান্না হচ্ছে, আমার সাথে হয় তাই বুঝতে পারছি। দেখো এখানে সব কিছু দেওয়া আছে, এই দেখো এখানে এখানে এতগুলো আদা কেন লাগবে? দুটো তো 3টা সবজি হবে। এই যে রসুন ওগুলো এখনো ছিলে রেখেছি। ভাতটা হয়ে গেল, আর এই যে মাছ ভাজা চলছে এখনো। তো দিদি এখন শিলনোড়ায় পিষে নিচ্ছে মশলাগুলো, যে বললো যে 3টে রেসিপি করবে, তাই জন্য সব মশলা আগে একসাথে পিষে নিচ্ছে। তো শোল মাছগুলো না পুকুরের মাছ আমার শ্বশুরবাড়ির। তো তোমাদের না অনেক কিছু দেখানোই বাকি আছে, আমি এক এক করে তোমাদের পরবর্তীতে দেখাবো। যখন আমার স্বাদ হবে, স্বাদের সময় যখন আমি শ্বশুরবাড়িতে যাব, তখন তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আমার শ্বশুরবাড়ির কত বড় এরিয়া। মানে ধারণাই করতে মানে পারবে না যে এখনো এত বড় এরিয়া মানে লোকজন থাকে, এতটা বড় জায়গা। আর এই দেখো বাড়ির উঠোনের উপরে মানে একটু সামনে এই দিকটা, তো একটু উঠোনের পাশে আর কি, এই যে বেগুন গাছটা লাগিয়েছে, দেখো কত বড় হয়েছে, বেগুনও হয়ে গেছে। ক্ষেতের হচ্ছে ধনিয়া পাতা। ব্লগ ভিডিও হচ্ছে, ব্লগ ভিডিও। কালকে অলোকেশ আমার একটা আমাকে যে করছিলাম, গান করছে, ভিডিও করছে পুরা। আমার পাঠিয়ে দিও তো, মানে প্রথমে যে শুরু করছি তোমরা দেখছিলাম করতে, ওইটা পাঠিয়ে দিও মানে। হ্যাঁ, প্রথমের মন্ত্রটা পুরো আছে, এই যে লঙ্কার চারা। গান দেখো আমার শ্বশুরবাড়ির এরিয়াটা না বিশাল বড় জায়গা, তো তোমাদেরকে ঘুরে দেখালে একদিন বুঝতে পারবে। এদিক ওদিক জায়গা নিয়ে বিশাল বড় জায়গা, তোমাদের একদিন দেখাবো। এরপরে যখন স্বাদের সময় যাব তখন দেখাবো। হেগে বেরিয়েছে।
দিদি গিয়েছিল বিকেলে দুধ রোজ, ও তো দুধ রোজ করে খায়, তো ও দুধ আনতে গিয়েছিল। তখন আমি উঠোনটা ঝাড় দিয়েছি, অনেক বড় উঠোন, তো এপাশ ওপাশ কুড়োলে অনেকটা কষ্ট হয়ে যায়। তো দেখো আমি গোটাটা কুড়িয়েছি। তো পরে না আমাকে শ্বশুরমশাই শাশুড়িমা সবাই বকাবকি করেছে, কেন কেন ঝাড়ু দিতে গেলে তুমি। তো দেখো আমি বসেছিলাম, বসে থাকতে থাকতে না কিছুই ভালো লাগে না, যেহেতু ওখানে বসে থাকি। তাহলে ঠিক আছে, ওই ব্যাগ নিল আসছি। ওই শাকের টাটা করে দাও, ওই যাও বসে করে দেবে। টাটা, আসি। ভালো থাকিস, সাবধানে থাকিস, সবাই সাবধানে থাকো। হ্যাঁ, সবাই একটু ক্যামেরায় ক্যাপচার করি। যাচ্ছি, দেখ। ও কি অভিষেক যাচ্ছে? শ্বশুর শাশুড়ি দিদি এই যে ছোট্ট দেওর সবাই মিলে আমাদের আগিয়ে দিতে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? দিদি আমাদের এখান পর্যন্ত দিদি আছে ছেড়ে দিয়ে পিছনে, গেল। রাস্তায় যাচ্ছে। আর এই যে আমরা যাচ্ছি। হ্যাঁ, সর্ষে পেকে গেছে। এই দেখো এখন নদীর ঘাটে এসে গেছি। আর এই যে এখান থেকে নামলাম, হ্যাঁ এখন যাচ্ছি বাড়ি। এ দেখো গ্রাম্য রাস্তা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তবে শান্তি আছে বটে অনেকটা। এই দেখো এটা চাট। আর এই উপর থেকে এখান থেকে খাড়া রাস্তা বলে ঢালু রাস্তা নামেনি, এখান থেকে ঢালা মানে রাস্তাটা একটু ভালো, যে চাটাই করে দিয়েছে। এখন নদীতে জল নেই অত একটা। এই দেখো, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, টাটা।